সমস্ত ব্যাপারগুলো ভীষণই প্রেডিক্টেবল। হ্যাঁ, লাইভ নিয়ে কথা বলতে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাডামের লাইভ আমি দেখিনি, পুরোটা অন্তত দেখিনি। সুতরাং ম্যাডামের লাইভ নিয়ে কথাবার্তা বলবো এই নেক্সট ভিডিওতে। এখন যেটা বলতে এসেছি তোমরা যদি বুঝতে পারো তা আমি বুঝবো যে আমার রাত জেগে ভিডিও করা সার্থক। সেটা হচ্ছে প্রচণ্ড একটা প্রেডিক্টেবল ব্যাপার স্যাপার ঘটছে। যেই লাইভটা হয় প্রত্যেকবার কি কাণ্ড হয় বলো তো, এবারেও সেই একই কাণ্ড হয়েছে। কিছু মানুষ বিজ্ঞের মতো একটা অরা ক্রিয়েট করে রাখে চারপাশে, অল নোয়িং অরায় আমরা সব জানি, আমরা ভীষণ বিজ্ঞ, আমরা সব জানি, ভেতরের খবর সব জানি। আরে বলছি, কায়দা করে বলছি। ব্যাপারটা হচ্ছে এই ধরনের একটা ওরা ক্রিয়েট করে রাখে যাতে এই সুযোগটার ফায়দা নিয়ে সব থেকে বেশি ভিউ এবং সব থেকে বেশি সাবস্ক্রাইবারটা গেন করতে পারে। ভেতরের খবর কিন্তু তারাও বিশেষ কিছু জানে না, বা জানলেও সেটা বলবে না, কারণ ভেতরের খবরটা ভীষণই নেগেটিভ। ভেতরের খবরটা দর্শকদের বললে দর্শকরা চমকে উঠবে, বুঝতে পারছো? ভেতরের খবরটা, আসল খবরটা বলা যাবে না। প্রেডিক্টেবল ব্যাপার স্যাপারগুলো শুরু হয়ে গেছে। লাইভে কি বলা হয়েছে না বলা হয়েছে সেটা নিয়ে তো পরে আসছি। আগে আশপাশের ঘটনাগুলো দেখো, আশপাশের জোকারগিলিগুলো তোমরা দেখতে পাচ্ছ না? প্রত্যেকবার দেখবে যেই লাইভটি হবে, আমি জানি না ক্যামেরার কোথায় আমার আঙুল এসে যাচ্ছে, প্রত্যেকবার দেখবে যেই লাইভটি হবে কিছু লোক একবারে এমন একটা অল নোয়িং, মানে সর্বোচ্চ সব জানতা একটা হাবভাব নিয়ে বসে যায়। ভিডিওগুলোতে দেখবে কিচ্ছু থাকে না, গোল 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 ঘুরিয়ে পেঁচিয়ে জাস্ট ভিউ কমানোর প্রচেষ্টা। ব্যাপারটা হচ্ছে এমন একটা ভাব করা হচ্ছে যেন আমরা সব জানি, ভেতরে দুবেলা ফোন করে কন্টেন্ট নিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে ওইখানেই ব্যাপারটা, ভেতরের খবর কিন্তু সব জানা আছে যে কাজকর্ম কিছু হচ্ছে না। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি কারোর পাশে দাঁড়াবো না, মানে ফিল্ডে নেমে কোনো কাজ করব না। দ্যাট ইজ মাই পয়েন্ট অফ ভিউ। যার কাজ তারে সাজে, অন্য লোকের ঠেঙা বাজে। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তুমি বলতে পারো ভার্চুয়াল জগতে কাউকে হেল্প করা, সেটা তো করেই চলেছি। ভার্চুয়াল জগৎটা কারোর কাজের জায়গা, টিনার কাজের জায়গা, সেই জায়গাটা পরিষ্কার করার একটা লোক লাগে, নিজের সর্বস্ব দিয়ে সেই কাজটি করে চলেছি কিনা সেটার বিচার কিন্তু তোমরাই করবে। গত 1 বছর ধরে করে চলেছি কিনা। আমি কিন্তু কোনো প্রমিস করিনি এবং আমার পেছনে কোনো কিছু খরচাও হয়নি। সুতরাং যার পেছনে খরচা হয়েছে তার তো উত্তরদায়িত্ব কাজটা করার। লিগাল টিম এই সময় চেঞ্জ করা উচিত নয়, এটা আমি 1 মাস আগেই বলেছিলাম। বকবকের যখন বকবকানি ধরা পড়েছিল তখনই বলেছিলাম ও বকবক করুক, কিন্তু ওকে যে জিনিসগুলি দিয়েছো সেই কাজটা কান ধরে করিয়ে নাও। সেটি বোধহয় সম্ভব হবে না এই মেয়েটির দ্বারা। এই মেয়েটির ব্রেন ওয়াশ করা হচ্ছে, তবে মেয়েটা অত বোকা নয়, বুঝতে পারছো? মেয়েটিকে কায়দা করে তার সমস্ত ওয়েল উইশার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর ফোন ধরবি না, ওর ফোন ধরবি না, এর ভিডিও দেখবি না, ওর ভিডিও দেখবি না, বুঝতে পারছো? হ্যাঁ, কিছু ভিডিও দেখতে বারণ করে দেওয়া হয়েছে, সেটা সে দেখে না। এইবার ব্যাপার হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার কাজ তার ভার্চুয়াল জগৎটা পরিষ্কার করা, সেটা করছি। কিন্তু ফিল্ডে নেমে যার কাজ করার কথা সে করছে না। আমার তো ফিল্ডে নেমে কাজ করার কথা নয়। হ্যাঁ, বক্তব্যটা কি, যেহেতু তার বাড়ির লোকেরা একবারে কেউ MA BA পাস নয়, সুতরাং তাদের একটা কি বলবো, কলকাতায় গিয়ে আর্সেলিনে খাওয়াবার একটা লোক লাগে, বুঝতে পারছো? পয়সাটা সেই দেবে, কিন্তু ও খাওয়াচ্ছে, পয়সাটা সে দিচ্ছে। অ্যাকচুয়ালি কেসটা কি হচ্ছে, যেই লাইভটা হয় সঙ্গে সঙ্গে এই ধরনের কিছু মানুষ সক্রিয় হয়ে ওঠে এই ঘোলা জলটা থেকে ভিউজ কামাবার জন্যে। জানে না এরা কিছুই বাস্তবটা। হ্যাঁ, নেগেটিভিটিটা পুরো জানে, যেটা হচ্ছে না কিছু সেটা তারা পুরো জানে। কারণ লাইভে দেখলে তোমরা একটা জিনিস টের পাবে, এতদিন পরে ওদের উকিল যে একটা নোটিশ পেয়েছে সেটা ম্যাডাম স্বীকার করেছে, সেটা কিন্তু সেই ভিডিওর কন্টেন্ট ম্যান্ডামাস, তার নোটিশ। আর কোনো নোটিশের কথা কিন্তু ম্যাডাম উল্লেখ করলেন না, মানে ওই একটি কাজ হয়েছে। রিট পিটিশনে এত দেরি হয়। আচ্ছা, যে কথাটা তোমাদের বলছি, টিনার কাছে ছেলে পার্মানেন্টলি আসবে, যারা আশা করে বসে আছো আপাতত তাদের আশায় জল আমি ঢাললাম। কারণ তোমরা খেয়াল করে দেখবে মাঝে মাঝেই লাইভ হলেই এই আইডিয়াটা পিচ করে দেওয়ার চেষ্টা হয়, জনগণের মাঝখানে এইটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। আরে বাবা, টিনার কাছে বাচ্চা পার্মানেন্টলি নাই এলো, 2-3 দিনের জন্য আসবে, সে একটু লাড্ডু খাওয়াবে, সে একটু কান চুলকে দেবে, সে একটু নাকের ডগায় খুঁচিয়ে দেবে। মা অধিকার পাচ্ছে, 9 মাস 9 দিন গর্ভে ধরেছে, 1 বছর ধরে সাইবার বুলিড হচ্ছে ওই ছেলের জন্যে, এবং নিজের সর্বস্ব দিয়েছে, নিজের সর্বস্ব রোজগারের টাকাগুলো যেগুলো
কি করছে তোমরা জানো। বিনা পয়সায় কাজ কেউ করে না, যে বলে মিথ্যে কথা বলে। এবং যারা তাকে এই লাইফটি হলেই বলি না, একদল ফেক মানুষ প্রচণ্ড ফেকিজম করতে আসে একটা প্রচণ্ড বিজ্ঞ একটা সব জানতা হাবভাব নিয়ে ঘোলা জল থেকে ভিউজ কামাতে আসে। এবং তারা ভার্চুয়ালি আসে ভিউজ কামাতে, সাবস্ক্রাইবার কামাতে, এবং একটি ফেক মানুষকে সাপোর্ট করতে আসে। এবং সেইখানে তোমরা একটি কথা বারবার শুনবে, একটা আইডিয়া তোমার মার্কেটে পিচ করার চেষ্টা করা হচ্ছে, ছাড়ার চেষ্টা করা হচ্ছে, যে ছেলে কিছুদিনের জন্য টিনার কাছে আসবে, হয়তো একটা চমক দেওয়া হতে পারে। এই যে 9th না 8th অক্টোবর টিনার ছেলের জন্মদিনের দিন হয়তো ছেলেটা টিনার কাছে এলো। ওই জন্যেই জ্বলন বলেছিল তোমরা ভিক্ষে না দিলেও চলবে, এবারে আশীর্বাদ দিও তাহলেই হবে। হয়তো এটা মান্ডৌলি বলে মারাঠি ভাষায়, মানে নেগোসিয়েশন। তোমাদের একটা কথা বলছি, ম্যাডাম লাইভে অনেক দিনের আগে লাইভে এই পারমিশনটা তথাস্থ করেছিলেন। হ্যাঁ, টিনা বাচ্চার গাল টিপে আদর করতে পারে, গার্জেনশিপের জন্য চেষ্টা করুক। আমার অনেক বলার পর কিন্তু এই গার্জেনশিপের একটি কেস হয়েছে, ফলো আপ হবে কিনা জানি না। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফিল্ডে নেমে কাজ করব না, ডেফিনেটলি করব না। কিন্তু যে পরিমাণ ব্যাপার স্যাপার নিয়েছে, সে কি সেই পরিমাণ কাজ করছে, নাকি কতগুলো মানুষের মানে অজ্ঞানতার সুযোগ নিচ্ছে? ওর বাড়ির লোকেরা অতটা পড়ালেখা নয়, বা ওর বাড়ির লোকেরা কেউ অতটা বদার করতে পারবে না, কারণ জীবন যুদ্ধে ব্যস্ত। তাই জন্য একটা মানুষ লাগে, এবং যার জন্য টিনার একটা মানুষের ওপর রিলাই করে থাকা উচিত, নির্ভর করে থাকা উচিত, যে তার সর্বস্ব গিয়ে আউট করে দিচ্ছে। কোন উদ্দেশ্য আছে কি জানে? ভীষণ ভালো উদ্দেশ্য আছে, টিনা চরিত্রহীনা, পেছনে ভয়ঙ্কর ভালো উদ্দেশ্য আছে, বুঝতে পারছো? দেখো, আমার তো কাউকে বদনাম করার উদ্দেশ্য নয়, কিন্তু কারোর শুধু কায়দা করে কাউকে সাপোর্ট করে দিয়ে একটি মেয়ে দেখলেও গাটা কসকস করে, বুঝতে পারছো তো? গাটা ভার্চুয়ালি আমার কসকস করে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউজ আমিও চাই, সাবস্ক্রাইবার আমিও চাই, কিন্তু ফেক কথা বলে না। তোমাদের একটা জিনিস বোঝাবার চেষ্টা করি, ভিডিওতে আমি আসছি, কিন্তু লাইভটা হলেই এই ধরনের ভিডিও নামতে শুরু করে ধড়াধড়, সঙ্গে ভিডিওর মধ্যে কিচ্ছু থাকে না, গোল ঘোরানো থাকে। ব্যাপারটা হচ্ছে চুঁচুড়ার যে আইওয়াসটা জ্বলন দিয়েছে, সেটা সম্বন্ধে কথা বলবো। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে ব্যাপারটা যেটা তোমাদের বোঝাতে চাইছি, ম্যাডাম পারমিশন দিয়েছে বাচ্চাকে আদর করার রাইটটা টিনা পেতে পারে। এই আইডিয়াটাই মার্কেটে পিচ করা হচ্ছে, যে টিনার জন্য এইটাই ভালো, যে বাচ্চাটা বাবার কাছেও থাকবে, মায়ের কাছেও থাকবে। ব্যাপারটা তা নয়। বাচ্চাটা গার্জেনশিপ কেস, মানে বাচ্চাটা বাবার কাছেই থাকবে, মা শুধু অকেশনালি দেখতে পাবে, এক আধ দিনের জন্য নিয়ে যেতে পারবে। তাই এত ভয়ঙ্কর লড়াই, যা কামালো সব একটা কালো গর্তে ঢেলে দিল, শুধু বাচ্চাটাকে একদিনের জন্য দেখতে পাওয়া, কাছে পাওয়া, মায়ের মন তাতে ভরে যাবে তো? নারী ছাড়া ধনটাকে একদিনের জন্য, আরে বাবা, সে কাছে থাকবে, তাকে গেলাবে, তার কান খোঁচাবে, তার চুল বাঁধবে, কাছে থাকবে, 3 দিনের জন্যই আসবে, 2 দিনের জন্যই আসবে। সেইটার জন্যই কি এত লড়াই? মা পার্মানেন্টলি বাচ্চা যেখানে পেতে পারে 7 বছরের নিচে, সেখানে এই আইওয়াসটা দেয়া হচ্ছে। তোমরা লক্ষ্য করে দেখবে, মাঝে এই কথাটি মার্কেটে ছেড়ে দেবার চেষ্টা হচ্ছে, মানে এইটি ঘটবে। সুতরাং যারা আশা করে বসে আছো যে টিনা পার্মানেন্টলি বাচ্চা কাস্টাডি পাবে, অন্তত বর্তমানে ওই যে প্রচণ্ড ভয়ঙ্কর ভালো উদ্দেশ্য নিয়ে যে চুকলি বাজিটা করা হয়েছে না, তোমাদের ডিরেক্টলি আমি বলছি, এটা হবে না, এখন হবে না। পার্মানেন্টলি বাচ্চা টিনার কাছে আপাতত আসছে না, সেরকম কিছু কেসই করা হয়নি। গার্জেনশিপের কেস করা হয়েছে শুধুমাত্র, সেটা ফলো আপ হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, টিনার বাড়ির লোকেরা কাজকর্ম জানে না, লিগাল কাজকর্ম তোমার আমার বাড়ির লোকে কি জানে? হ্যাঁ, আমাদের বাড়ির লোক হয়তো গিয়ে এফআইআরটা করিয়ে দিতে পারবে, তারা এইটুকু জানে যে পুলিশের কাছে গিয়ে বললেই এফআইআর করা যায়, বুঝতে পারছো? সেজন্যে কাউকে একবারে কাঁড়ি জিনিস দিয়ে পুষতে হয় না, কাঁড়ি টাকা পয়সা দিয়ে পুষতে হয় না, বুঝতে পারছো? একটা ফ্ল্যাট যেটা তোমার ফেসবুকে যা কন্ট্যাক্ট নাম্বারটা জলজল করছে, সেইটা দিয়ে করে ফোন করে টিনাকে পাইয়া দেয়া হলো, যাতে কোনো মতেই টিনা ওই ফ্ল্যাটে স্টেবল না হতে পারে। তোমরা কাজকর্মগুলো দেখো না, এবং এই আইডিয়াটা পিচ করা হবে যে বাচ্চা টিনার কাছে না আসাই ভালো। আরে বাবা, 2 দিনের জন্য আসবে, মা আদর করবে, এরম করবে করে আবার ছেড়ে দেবে, বাচ্চা বাবার কাছেই থাকবে। কারণ
কারণটা তোমাদের অনেকবারই বলেছি, ম্যাডাম হারার পাত্রী নন এবং ম্যাডামকে টক্কর দেওয়ার চেষ্টা হচ্ছে কি কোথাও তোমরা দেখতে পাচ্ছ? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফিল্ডে নেমে টিনার সঙ্গে কাজ করতে পারবো না, করবো না, কারণ সেটা তো আমার জব প্রোফাইল নয়, সেটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জব প্রোফাইল নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জব প্রোফাইল হচ্ছে নিজের আইডিয়াটা পিচ করে দর্শকদের জাগৃত করা, সেইটি আমি করছি। দর্শকদের চোখের ওপর যে পর্দা আছে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাকি কারোর সঙ্গে দুশ্মনী নেই, কারোর সঙ্গে বন্ধুত্বও নেই এবং কারোর সঙ্গে কন্টেন্টের কোনো সম্বন্ধ নেই, কন্টেন্টের কোনো সম্বন্ধ নেই। সুতরাং সব জানতা একটা ভাব করে ভিউজ কামাতে আসেনি, দুয়ে দুয়ে চার করে যুক্তিগুলো তোমাদের বলবো। টিনার গার্জেনশিপের কেস হয়েছে, সুতরাং সেটা ফলো আপ হবে কিনা কোনো গ্যারেন্টি নেই, যদি হয় বাহ বাহ করবো। গার্জেনশিপের কেস কাস্টাডি কেস নয়, খুব ভালো করে বোঝো। কাস্টাডি কেস যেটা বলতে বোঝায় সেটা 3.5-4 বছর ধরে চলে, সে কেসটার কোনো মানে হয় না। এক্ষেত্রে বাচ্চাটাকে পার্মানেন্টলি পাবার জন্য কোনো অ্যাকশানই হয়নি। গার্জেনশিপের যে কেসটা হয়েছে সেটাতে বাচ্চাটাকে হয়তো একটু দেখা করতে যেতে পারবে, দর্শকদের চুষিকাটি দেওয়া হচ্ছে যে টিনার কাছে বাচ্চাটা আসতে পারবে, হ্যাঁ জন্মদিনের দিন হয়তো একটা ট্রাই করা হবে, তাও কোনো গ্যারেন্টি নেই, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে সেটা বাচ্চাটা আসবে কিনা, সেটা ম্যাডাম এবং জ্বলনের মুডের উপর চেষ্টা করা হচ্ছে, বুঝতে পারছো? সুতরাং বলবো বলো তো, তোমরা কি ব্যাপারটা বুঝছো না? বাড়ির লোকেরা জানে না বোঝে না বলে এমন একটা মানুষকে চোখ বন্ধ করে সেই ডাইনির হাতে পুত্র সমর্পণের মতো সব কিছু ছেড়ে দেবো, যে সবাইকে সব কিছু বলে দিয়েছিল এবং সবাইকে সব কিছু বলে দেওয়ার পেছনে অন্য উদ্দেশ্য আছে। সেই অন্য উদ্দেশ্যটা কি ভাই? সেই অন্য উদ্দেশ্য থেকে কি তুমি হাসিল করে এলে? কোন তীরটা তুমি মেরে ফেলেছো? 1 বছর হয়ে গেল মা বাচ্চাকে দেখতে পায়নি। গার্জেনশিপের কেস হয়েছে, যদি ফলো আপ হয় মা শুধু বাচ্চাকে দেখতে পাবে বা একটু গাল টিপে আদর করতে পারবে। লাইফটি হলেই কিছু সবজান্তা ভাব করা মানুষ এই আইডিয়াটা দর্শকদের মধ্যে চালনা করার জন্য তৎপর হয়ে ওঠে যে হ্যাঁ বাড়ি বাবা টিনা একটু গাল টিপবে, মা গাল টিপবে, টপ ক্লাস ব্যাপার, মা গাল টিপবে, আমি সব জানি, আমার মতো সব জানতা পৃথিবী থেকে নেই। সত্যি সবাই সব বুঝছে, অথচ মুখে শুধু এই জিনিসটিই দেখে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিভাবে হাবভাব করলে আমার এই সব জানতা ভাব দেখে দর্শকরা এসে ভিউজ দেবে, আমার সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু মেয়েটির কলা তো যাই হোক, নেমে যার কাজ করার কথা, শোনো একটা কথা খুব ভালো করে বোঝো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফিল্ডে নেমে কাজ করা যাক বা না যাক, ফিল্ডে নেমে যার কাজ করার কথা সে কাজটা করছে কি? তাহলে তো দর্শকদের চোখে এরকম পট্টি বাঁধার দরকার হতো না যে বাচ্চাটি হয়তো 2 দিন থাকবে, 3 দিন থাকবে। কেন মায়ের কাছে বাচ্চা 2-3 দিন থাকবে আর বাবার কাছে সারা জীবন থাকবে, যাতে বাবা বেঁচে বেঁচে খায় আর 7-8 হলেই তার হাতে আর একটা ক্যামেরা তুলে দেয়, একটা চ্যানেল খুলে, মানে এখন তাকে বেচে রোজগার করছে, তখন তাকে দিয়ে রোজগার করাবে। বাচ্চাটার এই অধঃপতন দেখবার জন্যে আমরা 1 বছর ধরে লড়াই করলাম, 1 বছর ধরে লড়াই করলাম, ভিউজ কামাই, সাবস্ক্রাইবার কামাই, যাই করি, লড়াইটা তো করছি। এই যে গাল খাওয়া, মন্দ খাওয়া, হেন খাওয়া, তেন খাওয়া, সব কিন্তু এই লড়াইয়ের জন্যেই। কারণ ভার্চুয়াল ফিল্ডটা ওই মাটার কাজের ক্ষেত্র, সুতরাং এখানে কথা বলাটা একটা ডেফিনেটলি লড়াই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কেউ কখনোই বলছে না, আমি তো কখনোই বলিনি, অনেকদিন আগেই বলেছি যে তাকে সরানো ঠিক হবে না। কারণ কেন সরাবে? সে যে জিনিসটা নিয়েছে তার পেছনে ইনভেস্ট করা হয়েছে, সেই কাজটা আগে নিতে হবে। যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে সেই কাজটা আগে নিতে হবে। প্রত্যেক জায়গায় টিনা আনস্টেবল। দেখেছো একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, ফ্ল্যাটটা এমন জায়গা থেকে করে দেয়া হলো যেখানে টিনা টিকতে পারবে না। ফেসবুক থেকে ফ্ল্যাট নেওয়া হলো, ফেসবুকে কন্ট্যাক্ট নাম্বারটা জল 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 করছে যাতে মেয়েটাকে উত্ত্যক্ত করে মারা হয়। লোকাল মানুষের সঙ্গে, লোকাল লোক তো বসিরহাটে ফ্ল্যাট, তাহলে যে লিগাল অ্যাডভাইসার শুনেছি বসিরহাটেই থাকে, তাহলে সে জানে না যে ওই বাড়িওয়ালার ক্যারেক্টার কেমন? যদি জানে, নাই জানতো, লোক দিয়ে খোঁজ নেয়নি যে মেয়েটা এত আনস্টেবল অবস্থার মধ্যে রয়েছে, এত তার ভোলাটাইল কন্ডিশন, এত সে শ্যাওলার মতো ভেসে ভেসে বেড়াচ্ছে, সে এমন একটা জায়গায় যাক ভবিষ্যতে ফ্ল্যাটটা কিনে দিতে পারে, নাকি তার টাকাটা বাঁধা পড়ে গেলে বড্ড বেশি অসুবিধা হবে? চলন্ত কোয়েশ্চেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মাথায় আসে, বুঝতে পারছো? ফ্ল্যাটটা থেকে টিনা উৎখাত হলো, কতটা টাকা খরচা হলো টিনার একবার দেখো তো, কতটা টাকা খরচা হলো এই ফ্ল্যাটে সেটেল ডাউন করা, 1000টা জিনিস কেনা। সেই জিনিসগুলো হয়তো নষ্ট হয়নি, কিন্তু সেটেল ডাউন করতে তার খরচা গেছে।
শিফটিং বলো, হ্যাঁ বলো, তেন বলো, যতই কাছাকাছি যে জায়গা হোক, এই ফ্ল্যাট দেখা, বুঝতে পারছো, ফ্ল্যাটে তোমার টাকা পয়সা দেয়া, অ্যাডভান্স দেয়া, হ্যান তেন, ওই 3 মাসের ভাড়া ও দিয়েছে, তার মধ্যে 3 মাস কি ও ভোগ করতে পেরেছে? 3টে মাস ও ছিল, ওইখান থেকে কদিন ব্লক দিতে পেরেছে? এই সমস্ত টাকা উঠে আসতো যদি ও ওইখান থেকে ব্লক দিত, ওখান থেকে ও ব্লক দিতে পেরেছে? একদিনও দিতে পারেনি। মানে ফ্ল্যাটের পেছনে টাকাটা টিনার শুধুমাত্র ওয়েস্টেজ, বুঝতে পারছো? ফ্ল্যাটটা এমনভাবে নেওয়া হয়েছে যাতে সে সেখানে টিকতে না পারে। টিনার একটা জমি কেনার কথা হয়েছিল, সেই জমিটাও কিন্তু কেনা হয়নি। টিনা একটা গাড়ি কেনার কথা বলেছিল, সেই গাড়িটাও কিন্তু কেনা হয়নি। টিনা বাচ্চা নেবার কথা বলেছিল, কারণ ওকে আশা দেওয়া হয়েছিল যে ও বাচ্চা পাবে, সেই বাচ্চাও কিন্তু এখনো পাওয়ানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। বরঞ্চ কিছু কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা জানো, বিজ্ঞের মতো যারা বলে, কারণ তারা একটা ওরা মুখে না বলেও ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে যে আমাদের সঙ্গে কারুন না করে কন্ট্যাক্ট আছে, সুতরাং আমরা জানি বলবো নি, হ্যাঁ বলে দেবো, একটু একটু করে বলে দেবো। এবার সেই সমস্ত মানে কি বলবো, তোমরা সবই বুঝছো। কাউকে না কাউকে দিয়ে বলানোর চেষ্টা হচ্ছে, বাচ্চা 3 দিনের জন্য মার কাছে আসুক, 2 দিনের জন্য বাচ্চা মার কাছে আসুক, 1 দিনের জন্য বাচ্চা মার কাছে আসুক, আসছে তো তার জন্যে কি লড়াইটা? ছেলেটার সর্বনাশ হচ্ছে, খেতে পাচ্ছে না, ভালোভাবে পড়াশোনা হচ্ছে না। দ্বিতীয় কথা, এক না একদিন ডিভোর্স হবেই, বুঝতে পারছো? ডিভোর্স নিয়ে নেক্সট ভিডিওয়ে আসছি, কারণ ডিভোর্স হবেই, কারণ এর অলরেডি একটা পেছানি জুটে গেছে। আর তার তো মানে একজন ছিল, এখন কাট অফ হয়ে গেলেও ওরা ধরে নিচ্ছে যে টিনার প্রচণ্ড আর ওই লোকটার সঙ্গে গড় করার ছিল, কিন্তু এককালে যখন সম্পর্কে ছিল, যার জন্য টিনা ডিভোর্সটা দিতে চেয়েছিল, ডিভোর্সটা তখন দেয়নি। সেই জিনিসটিকে ক্যাশ করার জন্য গল্প বানিয়েছে, সেটা নিয়ে পরের ভিডিও আসবো। এখন শুধু এই লাইভের আফটার এফেক্টটার কথা বলতে এসেছি। আফটার এফেক্টটা হচ্ছে কি জানো তো, ঝড় বৃষ্টি হলেই বা ঝড় বৃষ্টির আগে 2 ধরনের কন্ডিশন ক্রিয়েট হয়। ঝড় বৃষ্টির আগে কীরকম সকালবেলায় সন্ধে অ্যাটমসফিয়ার হয়ে যায়, সাঁই সাঁই করে হাওয়া বলতে থাকে, বুঝতে পারছো? এইটা হচ্ছে কমিউনিটি পোস্ট, আসছে ঝড় আসছে, লাইভ হলো, ঝড় বৃষ্টি কেটে গেল, আকাশ মুক্ত একদম, আবার রোদ উঠে গেল, হালকা হালকা পরিষ্কার আকাশ। সেই সময় বেরিয়ে পড়লো কিছু রাতচরা পাখি, চি 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 সব জানি, সব জানি, গোল 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 করে কিছু কথা বলে ভিডিও করবে যার মধ্যে কিচ্ছু থাকে না। আর একটা কথাই পিচ করার চেষ্টা হচ্ছে, একজন আছে সে সবাইকে ক্লায়েন্টের গোপন কথা বলে দিচ্ছে, কিন্তু তাতে কোনো দোষ নেই, কারণ সেটা হচ্ছে তার পেছনে ভীষণ ভয়ঙ্কর ভালো উদ্দেশ্য আছে। তা ভাই মেনে নিচ্ছি ভয়ঙ্কর ভালো উদ্দেশ্য আছে, সেই ভয়ঙ্কর ভালো উদ্দেশ্যটা দিয়ে মেয়েটির যদি কোনো ভালো হয় তবেই ভাই মানব। মেয়েটি রাজ অবধি কোনো ভালো হয়নি। একটা ফ্ল্যাট এমনভাবে দেখে দেওয়া হয়েছে মেয়েটি যাতে সেই ফ্ল্যাটে সেটেল ডাউন করতে না পারে। জমি কিনবে বলেছিল, জমিটা কেনা হয়নি। গাড়ি কিনবে বলেছিল, গাড়ি কেনা হয়নি। ছেলে পাবে বলেছিল, ছেলে পাওয়া হয়নি। সেই মানধাত্তার আমলে একটা ম্যান্ডামাস কেস হয়েছিল, সেই কেসটার কাগজটা শুধু পৌঁছেছে, আর কেস রুটি হয়নি। আর বাকি যে জ্বলনের ব্যাপারটা, চুঁচুড়ায় যাওয়া ব্যাপারটা, প্লাস টিনার এই 20 লাখ চাওয়া, আর জ্বলনের ডিভোর্স না পেলেও কিছু হবে না, এই সমস্ত নিয়ে নেক্সট ভিডিওয়ে আসছি। ওখানেও একটা গেম আছে, কিন্তু একটা ভয়ঙ্কর গেম চলছে। ভাই তোমরা গেম খেলো, আমি ডিপে ঢুকতে চাই না। কাউকে হেও করা বা কাউকে তার জবলেস করে দেওয়ার কোনো মানে হয় না। তোমাদের অনেকবারই বলেছি, ঠক জোচ্চর পৃথিবী ভয় করে আছে। আমার কিচ্ছু এসে যায় না, আমি পৃথিবী ক্লিয়ার করতে আসিনি, আমার সে যোগ্যতাও নেই। শুধু একটি বাচ্চা মেয়ের ভালো চাই। নিজে ফিল্ডে নেমে কাজ করতে পারবো না বলে সেই মেয়েটি যদি কোনো গলত জায়গায় ইনভেস্ট করে যায় এবং তার কোনো উপকার না, ক্রিয়েটার হিসেবে কাজ করতে এলেও এই যে ফাঁকগুলো ধরা পড়ছে সেগুলো নিয়ে কথা তো ডেফিনেটলি বলবো না। আজকে তিলোত্তমার বিচার চেয়ে যারা কথা বলছে, তোমরা কি বলবে? তাদের কথা বলাটা তো লড়াই নয়। আজকে ড্যাশ টিভি থেকে কাউকে তুলে নিয়ে গিয়ে সারা রাত বন্ধ করে রাখা হচ্ছে, তার ইকুইপমেন্টসগুলো নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে সে তো ভার্চুয়াল জগতে কথাবার্তা বলে ভিডিও করছে, ভিউ কামাচ্ছে, সাবস্ক্রাইবার কামাচ্ছে, তাহলে কি তার লড়াইটা লড়াই নয়? ডেফিনেটলি লড়াই। কেউ নয় বললেই তো সেটা নালান ভয়েড হয়ে যায় না। নানা মুনির নানা মত, কিন্তু আমার মতে ডেফিনেটলি সেটা লড়াই। বুঝতে পারছো? কেউ যদি কোনো কমিউনিটি পোস্ট লিখে দেয় কোনো বড় চ্যানেলে, সেটা চিপকে দেওয়া হয়, তার মানেই সেই কথাটা সত্যি হয়ে যায় না। ডেফিনেটলি সবাই নিজের লড়াই নিজে লড়ে, কিন্তু তার জন্যে যে 1 বছর ধরে কিছু মানুষ লড়ে যাচ্ছে, আই এম ওয়ান অফ দেম।
সুতরাং আমি যে লড়ছি প্রথম থেকে, এই কথাটাও মিথ্যে কথা নয়, যার জন্যেই আমাকে এত গাল দেওয়া হয় চতুর্দিক থেকে। এমনকি আমার ছেলেটা পর্যন্ত গাল খাচ্ছে কতগুলো নোংরা চরিত্রহীনা মহিলার কাছ থেকে। বুঝতে পারছো তো? এই এত স্যাক্রিফাইসের আমি জবাব চাইবো না, দাম চাইবো না আমি? পয়সার কথা বাদ দাও, পয়সাতে কিছু মানে পয়সা তো দরকার ডেফিনেটলি, কিন্তু এখানে আমি অন্য কথা বলছি। তোমরা নিজেরাই বিচার করো। আর লাইভের আফটার এফেক্ট যেটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেটি হয়েছে। কিছু মানুষ পিচ করতে এসে যায়, আরে ও চুগলি মেশোর কাজ করেছে, কোনো ভুল করেনি, নেই বাবা, সে অ্যাওয়ার্ড উইনিং কাজ করেছে, তাকে অস্কার দেওয়া উচিত, তা ওই মানে সিবিআই এর টপ পোস্টটায় তাকে বসানো উচিত। হাঁড়ির খবর বলে দিয়ে ভয়ঙ্কর একটা ভালো উদ্দেশ্য সাধন করা হচ্ছে। কারণ একটি পরিবারের কিছু লোক আছে যারা খুব একটা বড় শিক্ষিত নয়, তারা লিগ্যাল কাজকর্মগুলো জানে না, সুতরাং তাদের পাশে তাদের, বাকি কথাগুলো আর বললাম না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমরাই করো। বুঝতে পারছো? যে কাজের জন্যে টাকা দেয়া হয়েছে, যে কাজের জন্যে কাউকে নিয়োগ করা হয়েছে, সেই কাজটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমি আমার দর্শকেরা আওয়াজ তো তুলবই, আবার যদি দেখতে পাই সাবাসিও জানাবো। কারোর সঙ্গে দুশ্মনী তো নেই ভাই। আমার কষ্টটা কোথায় জানো? আর আমি কেন বলি এই টপিকটা নিয়ে, সেটা তোমাদের বলি আজকে খোলসা করে। কারণ বাচ্চা পাবে না, কারণ বাচ্চা পাওয়ার জন্য কোনো কাজ হয়নি, দোষটা কিন্তু পড়বে টিনার ঘাড়ে। কারণ ফেসটা তার, সে ব্লগার। বুঝতে পারছো? তাকে আশা দেয়া হয়েছে, সে এসে আমাদের আশা দিয়েছে। আমরা ধরবো কাকে? আমরা ধরবো কাকে? সেই মহান উদ্দেশ্য নিয়ে চুগলি করা মানুষটা তো পালিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য এই কায়দাগুলো করা হয়। কিন্তু আমরা এখানে ভালো কাকে বাসি? আমরা কাকে ভালোবাসি? আমরা তো সেই মেয়েটিকে ভালোবাসি না। ভালো কার চাই? অন্যরা তো সবাই যে যার ভালো খুঁটে খেয়ে নিচ্ছে, আমরা কার জন্য কথা বলছি? সেই মেয়েটিকে ভালোবাসি, সেই মেয়েটির ভালো চাই। মেয়েটি পড়বে ফাঁপড়ে, ব্লগার হিসেবে তার ভিউজের ওপর, তার সাবস্ক্রাইবারের ওপর এফেক্ট পড়বে, এবং তার চরিত্রে যে বিশাল দাগ পড়েছে, যেটা অলরেডি আমি তোমাদের প্রথম থেকে বলে এসেছি। পরকীয়া ব্যাপারটার থেকেও টিনার চরিত্রে সব থেকে বেশি দাগ পড়েছে কেমন মা। আজকে যদি বাচ্চা টিনার কাছে না আসে না, টিনার ওপর এই দাগটা পার্মানেন্ট হয়ে যাবে যে কেমন মা। সবাই বলবে এই মেয়েটা বাচ্চা চায় না, এই মেয়েটা বাচ্চা চায় না, এবং কায়দা করে সেটাই রটিয়েও দেওয়া হবে। আসো, দাঁড়াও, ওয়েট অ্যান্ড ওয়াচ।